নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন কি রাফিনহা এবং লুকাস পাকুয়েতার ইনজুরির কারণে অ্যাটাকিং মিডে থাকবেন কে, নাকি শুরুর একাদশে নেইমার জুনিয়র ফিরবেন? চলেন সবকিছু নিয়ে থাকছে বিস্তারিত। বিশ্বকাপের রাউন্ড অফ 16তে মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম নরওয়ে। নরওয়ের ম্যাচে রাফিনহাকে পাওয়ার কথা ছিল, কিন্তু সে খেলতেই পারবে না। কোচ কেন এই সিদ্ধান্ত নিলেন? ব্রাজিল কোচিং স্টাফ রাফিনহাকে মাঠে নামানোর ব্যাপারে কোনো তাড়াহুড়া করতে চান না, বরং তারা এই তারকাকে কোয়ার্টার ফাইনালের জন্য ফিট ও প্রস্তুত রাখতে চান। ব্রাজিল ফুটবলাররা সবাই মনে করেন নরওয়ের বিপক্ষে ম্যাচে জয়লাভ করা মোটেও সহজ হবে না সেলেসাউদের। ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচটি দুর্দান্ত হতে চলেছে। এছাড়াও ব্রাজিল ফুটবলাররা মনে করেন আমরা জয়লাভ নিয়ে মাঠ ছাড়তে পারবো। এই দিকে লুকাস পাকুয়েতা না থাকায় সবচেয়ে এগিয়ে ছিলেন দানিলো সান্তোস। নরওয়ের ম্যাচে দানিলো নাকি প্রথম পছন্দ। তবে আজকের একাদশে শুরুর একাদশে আছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। একাদশ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি সেলেসাউদে। তবে নেইমার থাকবেন কিনা সেই বিষয়ে 100% কোনো সূত্র পাওয়া যায়নি। যদি শুরুর একাদশে না থাকে তাহলে হাফ টাইমের পরে মাঠে নামবেন নেইমার জুনিয়র। তবে এমনও হতে পারে নরওয়ের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকতেও পারেন। এটা শুধু আমার মতামত। কি মনে হয় আপনার? নেইমার কি পারবেন শুরুর একাদশে থাকতে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। বাদন ভাই কমেন্ট করেছেন নরওয়ের সাথে জিততে পারলে পরবর্তী ম্যাচ কার সাথে পড়বে ব্রাজিলের? ভাই মেক্সিকো অথবা ইংল্যান্ডের সাথে। সোহাগ ভাই কমেন্ট করেছেন এই বিশ্বকাপ ইংল্যান্ড জিতবে। ভাই ফ্রান্সের মতো দল থাকায় আশা করা বোকামি। বিজয় ভাই কমেন্ট করেছেন ক্যাসমিরোর ইনজুরির খবর কি, সে কি খেলতে পারবে? জি ভাই, পরবর্তী নরওয়ের ম্যাচে খেলতে পারবে, তার কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।